আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইয়েরা। আজকে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ একটি হাদিস বলতে চাই। আমাকে একজন প্রবাসী ভাই আমাকে এসএমএস এ জানিয়েছেন, প্রিয় ভাই আমি জানতে চাই আমার একজন স্ত্রী যাকে আমি বিয়ে করেছি, সেই স্ত্রী যার অ্যাকাউন্টে আমি তার অ্যাকাউন্টের টাকা পর্যন্ত তার সমস্ত কিছু তার নামে করে দিয়েছি। তারপর আমি প্রবাস জীবন পাড়ি দিয়েছি। কিন্তু সে আমার সমস্ত কিছু নিয়ে সে আরেকজনের কাছে চলে গিয়েছে। ৮ বছর সংসার আমাদের। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, যে কথাগুলা একজন প্রবাসী ভাইয়ের জানা প্রয়োজন এবং প্রত্যেকটা মুসলমানের জানা প্রয়োজন। দেখুন, আমার প্রিয় দিনী ভাই, আপনি আল্লাহ তাআলার হুকুমে বিয়ে করেছেন, যে বিয়েটা ফরজ, যে বিয়েটা ফরজ আল্লাহ তাআলা বলেছেন। আর আপনার স্ত্রী, আপনি বিয়ে করার পরে ১ সপ্তাহ, ১ মাস, ৩ মাস তার সাথে জীবন সংসার করার পর সেই মানুষটাকে রেখে অর্থের জন্য, আপনি অর্থের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারকে খুশি রাখার জন্য আপনি প্রবাস জীবনে পাড়িয়ে দেন। আর সেই প্রবাস জীবন অনেকেরই কাল হয়ে দাঁড়ায়। কেননা একটা পুরুষ একটা মহিলাকে এত পরিমাণ বিশ্বাস করে, তার স্ত্রীকে এত পরিমাণ বিশ্বাস করে, সেই স্ত্রী তার বিশ্বাসটাকে মূল্যায়ন না করে সে বিশ্বাসের অমর্যাদা করে। এখন দেখুন, এখানে ভুল অবশ্যই আপনি পুরুষের আছে। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করে রেখে আপনি প্রবাস জীবনে পাড়ি দেন, কি জন্য? অর্থের জন্য। সেই অর্থ পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের বিনিময়ে আপনি পাঠান বাংলাদেশে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেই স্ত্রী কি করতেছে? একটা স্ত্রী কখনোই তাকে এতটা বিশ্বাস করবেন না। তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কিন্তু বিশ্বাস করবেন না। আর আপনি একজন পুরুষ হয়ে আপনার স্ত্রীর কাছেও না, আপনি প্রবাসে। আপনার স্ত্রী কি করতেছে, কিভাবে চলতেছে, কি করতেছে, সেটা আপনি জানেন না। আমরা ইসলামে জেনেছি, ইসলাম বলে আমাদেরকে যে একটি নারীর কাছ থেকে ৪০ দিন পর্যন্ত যদি একটা পুরুষ বিয়ে আবদ্ধ হওয়ার পরে না থাকে, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু কি সেটা আপনারা ইসলামে চাষ করে, আপনারা অনেক কিছু আছে চাষ করে দেখতে পারবেন সেটা কি। কিন্তু সেই নারীটা, একটা নারী কখনোই, আপনি যতই আপনি তাকে কিছু দেন না কেন, তার স্বামীর আশা আকাঙ্ক্ষা, তার সাথে সময় কাটানো, এটা যদি না পায়, সে ১ সেকেন্ডের ভিতরেই পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি সারা জীবন তাকে করে গেলেন, সারা জীবন তার ভরণ পোষণ দায়িত্ব সব করলেন, সামান্য একটু স্বার্থের কারণে সে আপনার সবকিছু ১ সেকেন্ডের ভিতরেই সবকিছু শেষ করে দিতে পারে। আর আপনি তো বছরের পর বছর, মাসের পর মাস চলে যাচ্ছে, আপনি তার সাথে নেই, সামান্য ভিডিও কলে কথা বলছেন, অডিও কলে কথা বলছেন। তো সেই মানুষটা কি করতেছে সেটা আপনি জানেন না। আমার প্রিয় ভাই, এখনো সময় আছে। যারা প্রবাস জীবনে আছেন তারা চলে আসুন, স্ত্রীকে সময় দেন, পরিবারকে সময় দেন। কারণ এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে যখন আপনার স্ত্রী আপনার নামে সেই কিয়ামতের দিন বলবে যে আমার স্বামী আমার হক আদায় করে নাই, দুনিয়ার পিছনে পড়ে আছে, সে আমার হক আদায় না করে টাকার লোভে পড়ে আছে। তো আমি সেই কারণে কষ্ট করে, আমি সেই কষ্ট আর সহ্য না করে আমি অন্য পুরুষের কাছে চলে গেছি, তখন আপনার কিন্তু হিসাব দিতে হবে। এজন্য বলি প্রিয় প্রবাসী ভাইয়েরা, কারণ এই হাতের ৫টা আঙ্গুল কখনো সমান হয় না। কিছু প্রকৃত নারী আছে, যারা মুমিন নারী আছে, তারা কখনো কশ্চিন কালেও নিজের স্বামী ব্যতীত কোনো পরপুরুষের সাথে কখনোই সে থাকতে পারবে না, এবং আপনার অর্থ সম্পদ নিয়ে সে পালিয়ে যেতে পারবে না। কারণ আপনি এমন জীবন সঙ্গী বিয়ের আগে বাছাই করুন। এখনো যারা প্রবাসীরা, যারা বিয়ে করেন নাই, তারা অবশ্যই সেই কাজটা করবেন। আগে নিজের জীবন সঙ্গী সঠিকভাবে দেখুন। কারণ আমার ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়েরা বউ চলে যাচ্ছে, আমাকে প্রতিটা মুহূর্তে এসএমএস করে আমাকে এই বিষয়টা বলেছেন, আমরা কি করতে পারি। আপনাদের জন্য উত্তম নসিহা হলো, আপনারা অবশ্যই যারা স্ত্রীরা আছে তাদেরকে সময় দেন, প্রবাস জীবন যা করেছেন তাই থেকে আলহামদুলিল্লাহ বলেন, এখন চলে আসেন। অবশ্যই নেক্সটে আরো ভিডিও আসবে। সবাইকে আসসালামু আলাইকুম।